আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি সেফটিক ট্যাঙ্ক। দেখেন এখানে সেফটিক ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। আসলে সেফটিক ট্যাঙ্ক নির্মাণে কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত। মাঝখানে অবশ্যই পার্টিশন দিতে হবে, সেফটিক ট্যাঙ্কে মাঝখানে অবশ্যই পার্টিশন দিতে হবে। তারপরে দেখেন এখানে একটা পকেট রাখা হয়েছে, এই পকেটগুলো সবসময় নিচের সাইডে হবে। এই বিষয়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে করে আপনাদের ময়লাটা প্রসেসিং সুন্দর হয়। এই দিক দিয়ে লাইন ইন করবে, এই দিক থেকে লাইনটা আসে ওই পার্টে ইন করবে, এই পার্ট থেকে আউট হবে, এই পার্ট থেকে আউট হবে। আর মাঝখান দিয়ে ময়লাটা প্রসেসিং হবে। আর উপরে যে গ্যাপটা রাখা হয়েছে এটা দিয়ে গ্যাসটা পাস হবে ট্যাঙ্কির উপরে, যাতে কখনো ময়লাটা গ্যাপ না থাকে, দুঃখিত, গ্যাসটা জমে না থাকে। গ্যাসটা এদিক দিয়ে পাস হবে ওই পাশ থেকে এই পাশে। এই বিষয়টুকু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকেই দেখা যায় নতুন যারা ভবন নির্মাণ করে তারা কিন্তু এই বিষয়ে বুঝে না। আর অনেক মিস্ত্রি না বুঝেই হয়তো ভুল করে ফেলে, ওনারা মাঝখানে পার্টিশন দেয় না। পার্টিশন না দিলে ট্যাঙ্কির সেফটিক ট্যাঙ্কির মূল যেই প্রসেসিংটা, ওই প্রসেসিংটা কখনোই সম্পূর্ণ হয় না যদি মাঝখানে পার্টিশন না হয় আর এই পকেটটা নিচের দিকে না হয়, অর্ধেকের চেয়ে মোটামুটি নিচের দিকে হতে হবে। এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এদিক দিয়ে উপরে এই পকেটটা রাখতে পারলে সবচেয়ে উত্তম, এতে করে এই পাশ থেকে ওই পাশে গ্যাসটা সুন্দর পাস হয়ে যাবে। এই বিষয়টুকু অবশ্যই ভবন মহাজনরাও খেয়াল রাখবেন, আর রাজমিস্ত্রি টেকনিশিয়ান ভাইরাও এই বিষয়ে আপনারাও খেয়াল রাখবেন। এটা কিন্তু সঠিক পদ্ধতি, যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু একটা সেফটিক ট্যাঙ্ক নির্মাণের একমাত্র সঠিক পদ্ধতি।